জয় যিশু। প্রথম পাঠ ঋষি জবের কাহিনী, 38 অধ্যায়, 1 পদ, 8 থেকে 11 পদ। সমুদ্রের ওপর ভগবানের আধিপত্য। ঘূর্ণিঝড়ের আড়াল থেকে ভগবান জবকে বললেন, সমুদ্র যখন জঠর গভীর থেকে মহাবেগে বেরিয়ে এসেছিল, তখন কে তাকে রুদ্ধ দ্বারে বন্দি করেছিল? সেই সময় আমি তো তাকে ঢেকে দিলাম ঘন কুয়াশার কাপড় দিয়ে, জড়িয়ে রাখলাম কালো মেঘের কাঁথা দিয়ে। তারপর আমি তার চারধারে গণ্ডি টেনে দিলাম, আর সেখানে বসিয়ে দিলাম যত আগল দেওয়া দ্বার। আমি বললাম, এই পর্যন্ত আসবে তুমি, আর এগোবে না। এইখানেই তোমার যত তরঙ্গের দর্প চূর্ণ হবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 107 অধ্যায়, 23 থেকে 26 পদ, 28 থেকে 31 পদ। ধো, ভগবানের স্তব গান করো, আহা শাশ্বত তার প্রেম। তারা কেউ কেউ জাহাজ ভাসিয়ে সমুদ্রে গিয়েছিল, অকুল সাগরে যাত্রা করে বাণিজ্য করেছিল। তারা তো নিজেরা দেখতেই পেল ভগবানের ওই সব মহাকর্ম, তার অপরূপ কর্মকীর্তি গহীন জলের বুকে। সেদিন তিনি তো আদেশ দিতেই জাগল মত্ত বায়ু, লাফিয়ে উঠল সাগরের যত ঢেউ। যাত্রীরা যেন আকাশে উঠে গেল, আবার নেমে এলো জলেরই গভীরে। সমুদ্র পীড়ায় তাদের প্রাণ বুঝি যায় যায়, এমন কঠিন বিপদে কাতর কণ্ঠে ভগবানকে ডাকল তারা। সেই ক্লেশ থেকে তাদের তিনি তো রক্ষাই করলেন। ঝড়ো বাতাসকে করলেন তিনি মন্তর সমীরণ, স্তব্ধই হলো সাগরের যত ঢেউ। তখন শান্তি ফিরে এলো দেখে পুলকিত হলো তারা। তাদের তিনি তো নিয়ে চললেন অভীষ্ট বন্দরে। ভগবানের করুণার কথা ভেবে মানব জাতির হিতের জন্যে তার অপরূপ কর্মকীর্তি স্মরণে তারা এবার তার গুণগান করুক। দ্বিতীয় পাঠ। প্রিয়জনেরা, খ্রিস্টের ভালোবাসা আমাদের সব কিছুই নিয়ন্ত্রণ করে, কারণ আমরা মনে প্রাণে বুঝেছি যে সকলের হয়ে যখন একজন মৃত্যু বরণ করেছিলেন, তখন সকলেরই মৃত্যু হয়েছে। এও বুঝেছি যে খ্রিস্ট সকলের হয়ে মৃত্যু এই জন্যে বরণ করেছেন, যারা জীবিত তারা যেন নিজেদের জন্যে আর জীবন যাপন না করে, বরং যিনি তাদের হয়ে মৃত্যু বরণ করেছেন আর পুনরুত্থিত হয়েছেন, তারা যেন তারই জন্যে জীবন যাপন করেন। তাই এখন থেকে আমরা কাউকে আর সাংসারিক বিচার বুদ্ধি দিয়ে চিনি না। যদিও এক সময়ে খ্রিস্টকে আমরা সাংসারিক বিচার বুদ্ধি দিয়েই চিনতাম, এখন কিন্তু তাকে আর সেইভাবে চিনি না। কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয়, তবে সে এক নব সৃষ্টি হয়ে ওঠে। যা পুরনো তা তো মিলিয়েই গেছে, দেখো সমস্তই এখন নতুন হয়ে উঠেছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। জয় জয় প্রভুর জয়। এক মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে। ভগবান তার আপন জাতির কাছে করেছেন শুভাগমন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায়, 35 থেকে 41 পদ।
যিশুর আশ্চর্য ক্ষমতা দেখে শিষ্যেরা বুঝতে পারলেন যে যিশু সাধারণ কেউ নন। একদিন যিশু অনেকক্ষণ ধরে লোকদের উপদেশ দিলেন। সন্ধ্যা হলে তিনি তার শিষ্যদের বললেন, চলো এবার আমরা সাগরের ওপারে যাই। তাই লোকদের ছেড়ে শিষ্যেরা যে নৌকোয় যিশু এতক্ষণ ছিলেন সেই নৌকোয় করে তাকে সেখান থেকে নিয়ে চললেন। আরও কয়েকটি নৌকো তার সঙ্গে সঙ্গে চলল। তখন হঠাৎ প্রচণ্ড ঘূর্ণিঝড় উঠল, আর ঢেউ এমনভাবে নৌকোর ওপর আছড়ে পড়তে লাগলো যে তা জলে ভরে যাবার উপক্রম হলো। যিশু কিন্তু পেছনের দিকে নৌকোর গদিটার ওপর মাথা রেখে তখন ঘুমোচ্ছিলেন। শিষ্যেরা তাকে জাগিয়ে তুলে বললেন, গুরু, আমরা যে মরতে বসেছি, ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয়? তিনি তখন জেগে উঠে বাতাসকে ধমক দিলেন। সাগরকে তিনি বললেন, শান্ত হও, স্থির হও। সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল। চারিদিকে নেমে এলো এক গভীর স্তব্ধতা। যিশু তখন শিষ্যদের বললেন, এত ভয় কিসের? এখনো কি তোমাদের মধ্যে বিশ্বাস জাগেনি? তাদের মন এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, তাহলে ইনি কে? বাতাস আর সাগরও যে দেখছি এর কথা শুনে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।